নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব আইপিএল এর কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। তো বন্ধুরা, খুশির খবর, আনন্দের খবর, আগামীকাল অর্থাৎ রাত পোহালেই কিন্তু 2026 আইপিএল এর প্রথম ম্যাচ শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেল আইপিএল। আড়াই মাসের জন্য সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে এর থেকে বড় ক্রিকেট উৎসব মনে হয় আর হতে পারে না। আর আগামীকালের ম্যাচে মুখোমুখি হচ্ছে দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিরাট কোহলি রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে বিস্ফোরক ব্যাটিং লাইন আপ সানরাইজার্স হায়দ্রাবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওয়ে আমি আলোচনা করব আইপিএল 2026-এর প্রথম ম্যাচের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটস। কখন ম্যাচ শুরু হবে, কোথায় ম্যাচটা হবে, কাদের কাদের ম্যাচ হচ্ছে এবং দুই দলের সম্ভাব্য প্লেইং 11 কীরকম হতে পারে, হেড টু হেড ম্যাচের অ্যানালাইসিস কীরকম। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সমস্ত বন্ধুদের রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, এবার শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। আমরা সকলেই জানি আগামীকাল প্রথম ম্যাচ আইপিএল 2026-এর জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে এবং ভারতীয় সময় ঠিক সন্ধ্যে 7:30 থেকে লাইভ ম্যাচটি অনুষ্ঠিত হবে এই চিন্নাস্বামী স্টেডিয়াম। গত বছর বিরাট কোহলি রজত পাতিদার প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএলের ইতিহাসে। তারপরে ঘটে গিয়েছিল এক ভয়াবহ ঘটনা এই চিন্নাস্বামী স্টেডিয়ামে। অনেকেই হয়তো ভাবছিল এই বছর হয়তো কোনো ম্যাচ আর চিন্নাস্বামী স্টেডিয়াম পাবে না, কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার ফলে চিন্নাস্বামী স্টেডিয়ামে আবার দেখা যাবে রজত পাতিদার, বিরাট কোহলি, ভেঙ্কটেশ আয়ারের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সঙ্গে মুখোমুখি ঈশান কিষান, যেহেতু এখন প্যাট কামিন্স নেই, তার জায়গায় ঈশান কিষান, অভিষেক শর্মা, ট্র্যাভিস হেডের সানরাইজার্স হায়দ্রাবাদ। দুটি দলই চোট আঘাতে জর্জরিত। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জস হ্যাজেলউড টিমে যুক্ত হলেও কিন্তু প্রথম কয়েকটা ম্যাচ খেলবে না। নুয়ান থুসারা চোটের জন্য আসতেই পারেনি। এনওসি দেয়নি শ্রীলঙ্কা বোর্ড, হয়তো এই আইপিএল পুরোটাই মিস করবে। জস দয়াল অ্যাভেলেবেল নেই। উল্টো দিকে সানরাইজার্স হায়দ্রাবাদের ক্ষেত্রে অনেকটা এরকম। তাদের যে রেগুলার ক্যাপ্টেন প্যাট কামিন্স কিন্তু ব্যাক ইঞ্জুরির জন্য প্রথম কয়েকটা ম্যাচ খেলতে পারবে না। অন্যদিকে জ্যাক এডওয়ার্ডসও কিন্তু ছিটকে গেছে, তার জায়গায় বদলি হিসাবে এসেছে ডেভিড পাইন। তো দেখা যাক আগামীকালের যে ম্যাচটা হবে সেই ম্যাচটায় আমি একটা সম্ভাব্য প্লেইং 11 তৈরি করার চেষ্টা করছি। বিরাট কোহলি রজত পাতিদারের ব্যাঙ্গালোর কীরকম প্লেইং 11 নিয়ে নামতে চলেছে। দেখুন, অবশ্যই ওপেনিংয়ে থাকছে ফিল সল্ট এবং দ্য কিং কোহলি। 3 নম্বরে দেবদত্ত পাডিক্কল / ভেঙ্কটেশ আয়ার। এই ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু এই বছর দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 4 নম্বরে অবশ্যই থাকবে ক্যাপ্টেন রজত পাতিদার। 5 নম্বরে উইকেট রক্ষক জিতেশ শর্মা। 6 নম্বরে টিম ডেভিড। 7 নম্বরে রোমারিও সেফার্ড অথবা জেকব বেথেল থাকবে। 8 নম্বরে ক্রুনাল পান্ডিয়া। 9 নম্বরে ভুবনেশ্বর কুমার। 10 নম্বরে আমার মনে হয় যেহেতু জস হ্যাজেলউড নেই, জেকব ডাফি থাকবে এবং 11 নম্বরে সুয়েশ শর্মা। ঠিক উল্টো দিকে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11টা যদি আমি একটু খোঁজার চেষ্টা করি, অবশ্যই ওপেনিং করবে অভিষেক শর্মা, দ্য ভাইস ক্যাপ্টেন এবং সঙ্গে ট্রাভিস হেড। 3 নম্বরে অবশ্যই থাকবে ক্যাপ্টেন এবং উইকেট রক্ষক ঈশান কিষান। 4 নম্বরে থাকবে নীতিশ কুমার রেড্ডি। 5 নম্বরে হেনরিচ ক্লাসেন। 6 নম্বরে আমার মনে হয় লিয়াম লিভিংস্টোনকে খেলানোর চেষ্টা করবে। 7 নম্বরে অনিকেত যাদব। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ফাস্ট বোলার হিসাবে থাকবে জয়দেব উনাটকাট এবং হর্ষল প্যাটেল। খুব ভালো একটা লাইন আপ। তবে আপাত দৃষ্টিতে যদি দেখতে হয়, আমার মনে হচ্ছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটু হলেও কিন্তু আগামীকালের ম্যাচে ফেভারিট থাকবে, কারণ অনেকগুলো প্রিমিয়াম অলরাউন্ডার আছে। আর বর্তমান যদি অ্যানালিসিসটা দেখা হয়, লাস্ট 5টা ম্যাচের মধ্যে কিন্তু 3টে ম্যাচই জয়লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, 2টো সানরাইজার্স হায়দ্রাবাদ। আর ওভারঅল যদি আইপিএলের ইতিহাসে 25টা ম্যাচ খেলা হয়েছে নিজেদের মধ্যে, সেখানে কিন্তু 13টা ম্যাচ জয়লাভ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, 11টা ব্যাঙ্গালোর এবং 1টি ম্যাচ টাই হয়ে গেছে। তাই ওভারঅল পরিসংখ্যানে সানরাইজার্স এগিয়ে থাকলেও কিন্তু রিসেন্ট পরিসংখ্যানে কিন্তু অনেকটাই এগিয়ে ব্যাঙ্গালোর। তাই আগামীকালের ম্যাচ কিন্তু অত্যন্ত রোমহর্ষক হতে চলেছে। দুই আর্চ রাইভাল সাউথ ইন্ডিয়ান ক্লাস হতে চলেছে আগামীকালের ম্যাচে। তবে আমার ভবিষ্যৎবাণী ধারে ভারে কিন্তু ব্যাঙ্গালোর একটু হলেও এগিয়ে আছে। তাই আমার প্রেডিকশান আগামীকালে
আইপিএলের প্রথম ম্যাচে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জয়লাভ করবে। আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হচ্ছে ব্যাঙ্গালোর জিতবে নাকি প্রথম ম্যাচ জয়লাভ করবে হায়দ্রাবাদ? অবশ্যই একটু কমেন্ট করে জানান। আর এই আইপিএল নিয়ে আমার প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কোনো এক ক্রিকেট প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ, নমস্কার।